শুধু জুলকার নাইন নয়, বাংলাদেশে অনুসন্ধান সাংবাদিকতা যারা করেন তাদের অনেকেই এই আলোচনাটা দিয়েছেন কারা হত্যাকারী হতে পারে। কিন্তু একান্তভাবে আমরা মনে করি না যে আমাদের বাংলাদেশের যে গোয়েন্দা বাহিনী তাদের কাছে এই ইনফরমেশন গুলো নাই। এগুলো রাষ্ট্রীয় বাহিনীর মদদে হচ্ছে কিনা সেটাও আমাদের প্রশ্নের মধ্যে আনা খুব জরুরি। আপনারা জানেন এখনো প্রশাসনের উদ্যত যে কর্মকর্তারা আছেন এখানেও কিন্তু আওয়ামী লীগের দোষরা বসে আছে। তারা হয়তো বা এখন দেখাইতেছে আর সুশীল সমাজ, কিন্তু মনে মনে কিন্তু সেই এই যে আওয়ামী লীগের যে মনোমার মানসিকতা এখন রয়েছে। আল জাজিরা অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইরের কথা যদি সত্য হয়, তার সত্য ধরে বলে ওসমান হাদির হত্যা চেষ্টাকারীরা বর্তমানে ভারতে অবস্থান করছে। যদি তাই হয় তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ভূমিকা কি, তারা আসলে কি করছে তা নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এবং জুলাই আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের জীবন আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে, এমনটাই আমরা জানতে পেরেছি। ওসমান হাদিকে ঢাকার এমন একটা জনবহুল জায়গা থেকে গুলি করে পালিয়ে যায়, রাষ্ট্র কোনো ব্যবস্থা নিতে পারে না। সেই দায় বাস্তবে রাষ্ট্র যে তার জনগণের কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, এটা হলো অন্যতম একটা উদাহরণ। দ্বিতীয় ব্যাপার হলো এখানে কে বা কারা ওসমান হাদিকে গুলি করলো সেটা খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রীয় প্রশাসনের। রাষ্ট্রীয় প্রশাসন সেই জায়গায় সেই উদ্যোগটা না নিয়ে একবার ওর উপর আরেকবার অন্যের উপর কে কি করলো সেই দায় চাপানো হচ্ছে। তো এই দায় চাপানোর চাইতে গুরুত্বপূর্ণ হলো কাজটা করা। আজকে এটা খুবই জরুরি, কে এবং কেন ওসমান হাদির উপরে হামলাটা চালালো সেটা খুঁজে বের করা রাষ্ট্রের এবং জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে আরেকটা প্রশ্ন আপনি যে করেছেন নির্বাচন, তাহলে নির্বাচনকে কোনোভাবে কেউ বানচাল করতে চায় কিনা, কে চায়, কারা চায়, কেন চায়, সেটা উদ্ঘাটনের জন্য এই ওসমান হাদিকে যারা গুলি করলো তাদেরকে খুঁজে বের করা, তাদেরকে আইনের আওতায় আনা, তাদেরকে রিমান্ডে নিয়ে এই তথ্যগুলো বের করে আনা খুবই জরুরি। আপনারা জানেন এখনো প্রশাসনের উদ্যত যে কর্মকর্তারা আছেন এখানেও কিন্তু আওয়ামী লীগের দোষরা বসে আছে। তারা হয়তো বা এখন দেখাইতেছে আর সুশীল সমাজ, কিন্তু মনে মনে কিন্তু সেই এই যে আওয়ামী লীগের যে মনোমার মানসিকতা এখন রয়েছে। আর এই যে এনএসআই, ডিজিএফআই বা সিডিএসবি বা আর গোয়েন্দা বিভাগ আছে, তারা আপন মনে কাজ করতে পারতেছে না। তারা মনে করতেছে ইনিশ সরকার যে এরকম নির্দেশ দিব সেরকম কাজ করতেছে, আসলে এরকম কাজ করতেছে না। শুধু ইনিশ সরকারের হুকুমের অনুযায়ী কাজ করলে হবে না। আমি যে একজন পুলিশ কর্মকর্তা, আমার কি কি দায়িত্ব আছে সেই দায়িত্ব অনুযায়ী কাজ করা উচিত। আপনারা জানেন এই প্রবাস থেকে বলতেছে আপনার ইন্ডিয়া চলে গেছে, কিন্তু আমাদের এই যে এতগুলা আইন শৃঙ্খলা বাহিনী তারা জানে না। আওয়ামী পন্থী আর অন্য পন্থী বলে কথা নাই, যারাই এখানে অপরাধ করবে তারা এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। পালিয়ে যাওয়ার জন্য সবচেয়ে সহজ জায়গা হলো আমাদের বর্ডার এরিয়া আছে ভারত, আর অন্য কোনো দেশের সাথে এত বড় আমার বর্ডার নাই। ফলে যে পালিয়ে যাবে সে স্বভাবত ভারতেই যাবে। এটা ভারত কি সেফে মানে আবাসন হলো কি হলো না সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো আমি অপরাধীকে ধরতে পারছি কিনা, আমি অপরাধীদের ধরতে ব্যর্থ হচ্ছি, সেটা হলো গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আইন শৃঙ্খলার বিষয় আরো আরো কঠিন হওয়া উচিত, তাদেরকে আরো গাইডলাইন দেওয়া উচিত। আর আপনারা জানেন যে বৈষম্য ছাত্র আন্দোলন সহ যারা জুলাই যোদ্ধারা আছে তারা কিন্তু ডকুমেন্টারি মার্কে আছে। তো আমি আরো আরো আপনি আরো 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 জানবেন যে যারা বৈষম্য ছাত্র আন্দোলন যারা সমন্বয়ক ছিল তারা কিন্তু পরবর্তীতে কিন্তু নেক্সট টার্গেট তারা। তো আমি সরকারের কাছে আবেদন করবো, সমন্বয় কিন্তু খুব অল্প, 158, 112 এরকম। তাদেরকে একটু গাইডলাইন দেন, একটু একটু দিক নির্দেশনা দেন, নয়তো এই হাদির মতো তারাও হারিয়ে যাবে।